আসসালামু আলাইকুম। যে যেখান থেকে সংবাদটা দেখছেন সবাইকে জানা আন্তরিকবাদ ও শুভেচ্ছা। দীর্ঘদিন পর ওমানে শুরু হচ্ছে ওমানের ওয়ার্কার ভিসা। 2 বছর হয়ে গেছে ওমানে কোনো ভিসা খোলে নাই। এখন বর্তমানে আপডেট হচ্ছে ওমান সরকার, বাংলাদেশ সরকার একত্রিত হয়ে ডক্টর ইউনূসের সহযোগিতায় এখন বর্তমানে ওমানে খুলতে যাচ্ছে ওয়ার্কার ভিসা। বাইরে যারা এতদিন দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে যে ওমানে খুলতে যাচ্ছে সালতানাত ওমানের ওয়ার্কার ভিসা। আগে ছিল কিছু ক্যাটাগরির ভিসা খোলা, যেমন ইঞ্জিনিয়ারিং ভিসা, ডাক্তারের ভিসা, তারপরে ফ্যামিলি ভিসা। 6 ক্যাটাগরি ভিসা আগে চালু ছিল, কিন্তু এখন বর্তমানে ওয়ার্কার ভিসাগুলো বন্ধ রয়েছে। দীর্ঘদিনের পর ভিসা যখন খুলতে যাচ্ছে, এর ভিতরে অবৈধ বাংলাদেশি যারা আছে তাদেরকে আউটপাসের 5 মাস মেয়াদ বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত যারা আউটপাসে যান নাই বা ভিসা পতাকা লাগান নাই, অবশ্যই সুযোগটা নেবেন। কারণ ভিসা পতাকা যদি আপনি না লাগান, পরবর্তীতে আপনাকে ধরলে 7 বছর থেকে 10 বছরও জেল হবে, 1000 রিয়াল জরিমানা। ঠিক আছে, এখন বর্তমানে আপনি চিন্তা করেন, অল্প টাকা দিয়ে আপনার ব্লক আছে, যে কিছু আছে, আপনি পতাকা লাগাতে পারবেন স্বল্প টাকা দিয়ে। ঠিক আছে, অল্প টাকা দিয়ে আপনি পতাকা লাগাতে পারবেন। অবশ্যই পতাকা রিনিউ করিয়েন, এই কাজটা আর মিস করবেন না। অসংখ্য প্রবাসী যাদের কাজের মিল নাই, তারা আরবাবের কাজ করে না, অন্য কাজ করে, এইসব লোক ক্যাটাগরিকে বর্তমানে লেবার কোড, রয়্যাল ওমানের লেবার কোড নিয়ে যেতেছে। কারণ আরবাবের কাজ থাকে না, আরবাবে 20টা 50টা ভিসা বাইর করে। এই জন্য আরবাবগুলারও কন্ট্রোলিং করার জন্য যে লেবার কোড দিছে, যারা অবৈধ বাঙালি আছে, যারা পতাকা লাগাতেন না, যারা ব্লক আছে, যারা ওমান ত্যাগ করব, তাদেরকে ওমান থেকে বিদায় করতে দিতেছে। এবং সর্বশেষ আউটপাসও দিয়ে রাখছে আপনার ডিসেম্বর পর্যন্ত। যারা এর ভিতরে এই সুযোগটা না নেবেন, তাদের জন্য চরম বিপদ হয়ে আসবে। কিন্তু বর্তমানে রয়্যাল ওমান পুলিশ এবং ওমানের সরকার হাইতাম বিন তারেক দারুণ একটা অফার দিয়ে বসছে। এখন অফারটা যদি আপনারা নেন, সব ওমান প্রবাসীর জন্য ভালো হবে, কিন্তু একজনও বাঁচতে পারবেন না। ধরা হলে 1000 রিয়াল ফাইন আপনাকে দিতে হবে। আর দ্বিতীয় কথা, কত বছর জেল দেয় এটার কোনো গ্যারান্টি নাই। তাদের জরিপে আছে কতজন বাংলাদেশ আছে, কতজন বাইরে আছে, সব তাদের জরিপে আছে। কতজন পতাকা লাগাইছে, কতজন লাগায় না। ম্যাক্সিমাম বাংলাদেশের প্রায় 1,20,000 লোককে পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানের 1 লক্ষ লোক পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, যাদের কাজের সাথে মিল নাই, যারা অবৈধ কাজের সাথে লিপ্ত আছে, যেমন মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে, বা হিরোইন বিক্রি করে, বিভিন্ন পেশাদারে যেখানে পাইছে ওখান থেকে ধরে নিয়ে বস লেবার করে জরিমানা দিলে বাইরেও, জরিমানা না দিলে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এইসব ক্যাটাগরি যারা ওমানে আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন।